আজকে আমরা যে প্রমাণটা করব, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমরা 14.1 অনুশীলনীর 1 নম্বর যে জ্যামিতিক সমস্যাটা আছে সেটার সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা সেই সমস্যাটা কি, তারপরে আমরা সমাধানের যে বিভিন্ন উপায় বা যে ধারণাগুলো ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করব সেটা আলোচনা করব। এরপর আমরা প্রমাণটা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি বা প্রশ্নটা কি। এখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি সমদ্বিবাহু। আচ্ছা, তাহলে এখানে বিষয়টা কি হয়েছে যে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয়, অর্থাৎ একটি ত্রিভুজ আমরা অঙ্কন করব, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুটি কোণ থাকবে তাদের সমদ্বিখণ্ডকদ্বয়। আচ্ছা, প্রথমে আমরা কি করি যে এই প্রশ্নটা অনুযায়ী একটা আমরা চিত্র অঙ্কন করি এবং চিত্রের সাহায্যে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কোন ত্রিভুজের, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। তা ত্রিভুজটা হচ্ছে এ বি সি। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, বা ত্রিভুজটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ। এখন কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়, এখন ভূমি আমরা যদি বিসি কে ভূমি ধরি তাহলে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কোণ বি এবং কোণ সি। আচ্ছা, কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয়, অর্থাৎ কোণ বি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। আমরা বি কে সমদ্বিখণ্ডিত করলাম আর কোণ সি কেও সমদ্বিখণ্ডিত করলাম। আচ্ছা, আর সমদ্বিখণ্ডিত কি হলো, বিপরীত বাহু দুটিকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স ও ওয়াই বিন্দুতে, তাহলে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আর এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে, এখন এই যে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করলো, বি কোণের সমদ্বিখণ্ডক বি এক্স আর সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সি ওয়াই। কি করলো, বিপরীত বাহু, বি কোণের বিপরীত হলো এসি, এসি কে এক্স বিন্দুতে, আর সি কোণের বিপরীত হলো হচ্ছে এবি, এবি কে ওয়াই বিন্দুতে ছেদ করলো। তাহলে এক্স ওয়াই ভূমির সমান্তরাল, তাহলে এক্স ওয়াই ভূমির সমান্তরাল, কিন্তু এখানে কিন্তু আমরা এক্স এবং ওয়াই দুটি বিন্দু পেলাম, তাহলে এক্স ওয়াই যোগ করে দিতে হবে। আর যদি যোগ করে দেই তবে এক্স ওয়াই আমরা রেখাটা পাবো বা রেখাংশটা পাবো, যেটা কিনা ভূমির সমান্তরাল হবে। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটি সমদ্বিবাহু। আমাদের কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তা এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র। আচ্ছা, আমরা আরেকবার চিত্রটা বোঝার চেষ্টা করি। কেননা হচ্ছে যে কোনো জ্যামিতিক প্রমাণে চিত্র বা প্রশ্নটা বোঝা খুবই জরুরি। এই জন্য আমরা আরেকবার এটা নিয়ে আলোচনা করি। কোন ত্রিভুজের, আর কোন ত্রিভুজটা কি, এখানে হচ্ছে এবিসি হলো সেই ত্রিভুজ, ভূমি সংলগ্ন কোণদ্বয়, এন্ড ভূমি আমরা বিসি ধরে নিলাম, তাহলে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে কোণ বি এবং কোণ সি। আচ্ছা, সমদ্বিখণ্ডকদ্বয়, তা ভূমি সংলগ্ন কোণদ্বয় সমদ্বিখণ্ডক, তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক হলো বি এক্স আর সি কোণের সমদ্বিখণ্ডক হলো সি ওয়াই। আচ্ছা, বি এক্স এবং সি ওয়াই কি হলো, বি এক্স এসি বাহুকে এক্স বিন্দুতে আর সি ওয়াই এবি বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, করলো। তারপরে কি বলছে, এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে, এখন এক্স এবং ওয়াই আমরা যোগ করলাম, তাহলে এক্স ওয়াই পেলাম। তাহলে এক্স ওয়াই সমান্তরাল যদি বিসি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান ত্রিভুজটি কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আচ্ছা, তাহলে আমাদের এই ত্রিভুজটির দুটি বাহু সমান প্রমাণ করতে হবে। তাই এই ত্রিভুজটি যদি আমরা দুটি বাহু সমান প্রমাণ করতে পারি তাহলে ত্রিভুজটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। এখন কথা হচ্ছে, এটা তো আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র হলো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই যে আমরা গাণিতিক আজকে সমস্যাটা, এটা সমাধান করতে গেলে কি কি ধারণা এখানে আমরা প্রয়োগ করে এটা প্রমাণটা করব। আচ্ছা,
প্রথমে আমরা আলাদা করে বোঝার চেষ্টা করি যে এখানে ধরে নিচ্ছি পি কিউ আর। তা পি কিউ আর একটি হচ্ছে ত্রিভুজ। এখন কথা হচ্ছে আমরা জানি যে কোন সমদ্বিখণ্ডক, আচ্ছা এম, কোন সমদ্বিখণ্ডক এই যে বিপরীত বাহুটিকে, অর্থাৎ কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর, পি আর কে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা কার সমান? এই কোণের সংলগ্ন বাহুদ্বয়ের সমান। অর্থাৎ আমরা এভাবে যদি লিখি, যেহেতু কিউ এম কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক, তাহলে অতএব কিউপি অনুপাত কিউ আর হবে পিএম অনুপাত এম আর। এটা হচ্ছে 30 নম্বর 14 অধ্যায় 30 নম্বর উপপাদ্য অনুসারে। আচ্ছা, তা 14 হতে 30 নম্বর উপপাদ্য অনুসারে কি? কোন সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, 30 নং উপপাদ্য। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোন ত্রিভুজের কোণের অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক, তাহলে কোন ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বা উক্ত কোণের বিপরীত বাহুটিকে আমরা আরো একটু স্পেসিফিক ভাবে উল্লেখ করি, উক্ত কোণের বিপরীত বাহুটিকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে 30 নম্বর উপপাদ্য অনুসারে, যে 30 নম্বর উপপাদ্যের বিষয়টা কি, যে কোন ত্রিভুজের কোণের বা যে কোনো কোণের আর কি সমদ্বিখণ্ডক উক্ত কোণের বিপরীত বাহুটিকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। তাহলে এখন আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখি। এখানে হচ্ছে পি কিউ আর কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কিউ এম। এখন কি এম বিপরীত বাহু, অর্থাৎ কি কোণের বিপরীত হচ্ছে এম আর, সরি পি আর। পি আর কে কি করে কিভাবে বিভক্ত করলো? এই যে কোণ যে কিউ বা পি কিউ আর এর বাহুদ্বয়কে, সংলগ্ন বাহুদ্বয় হচ্ছে পি কিউ এবং কিউ আর, এই পি কিউ আর কিউ আর এর অনুপাতে বিভক্ত করলো। অর্থাৎ কিউপি অনুপাত কিউ আর সমান হচ্ছে পিএম অনুপাত এম আর। এটা হচ্ছে 30 নম্বর উপপাদ্য অনুসারে এই ধারণাটি বা এই উপপাদ্যের যে ধারণাটি আজকে আমরা ব্যবহার করব। এরপর আমরা আরেকটি যে ধারণা ব্যবহার করব সেটা হচ্ছে এই 14 অধ্যায়ের 28 নম্বর উপপাদ্যের ধারণাটা। 28 নম্বর উপপাদ্য অনুসারে কি বলা হয়েছে? 28 নম্বর উপপাদ্য অনুসারে বলা হচ্ছে, এটা ধরে নিচ্ছি আমরা পি প্রাইম কিউ প্রাইম আর আর প্রাইম একটা ত্রিভুজ। এখন কোনো একটি রেখা যদি কিউ প্রাইম আর আর প্রাইমের সমান্তরাল হয়, আচ্ছা এটা ধরে নেই আমরা ডিই। তাই ডিই হচ্ছে কিউ প্রাইম আর আর প্রাইমের সমান্তরাল হলে কি হবে? হলে এডি অনুপাত ডি কিউ প্রাইম হবে পি প্রাইম ই অনুপাত ই আর প্রাইম এর অনুপাতে সমান। অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা, কোন ত্রিভুজের
যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে 28 নম্বর উপপাদ্যটা কি দাঁড়াইলো? 28 নং উপপাদ্য, যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে 28 নম্বর উপপাদ্য অনুসারে। তাহলে এই 28 নম্বর উপপাদ্য অনুসারে যদি আমরা এই চিত্রে প্রয়োগ করি, এই ত্রিভুজটাতে যে পি প্রাইম, কিউ প্রাইম আর আর প্রাইম, এই ত্রিভুজটা যদি আমরা প্রয়োগ করি, এখানে হচ্ছে ডি সমান্তরাল কিউ প্রাইম আর প্রাইম, যেহেতু ডিই সমান্তরাল হচ্ছে কিউ প্রাইম আর প্রাইম, তাহলে কি হবে? এই ডিই অপর বাহুদ্বয় কোন দুটি? সেটা পি প্রাইম আর কিউ প্রাইম এবং পি প্রাইম আর আর প্রাইমকে কি করবে? এই যে এডি অনুপাত ডি কিউ সমান হচ্ছে পি প্রাইম ই অনুপাত ই আর প্রাইম, এই অনুপাতে বিভক্ত করবে। এটা হচ্ছে 28 নম্বর উপপাদ্য অনুযায়ী। এই ধারণাটা আমরা কোথা থেকে জানি? 28 নং উপপাদ্য থেকে জানি। আর এখানে যে পি কিউ আর ত্রিভুজের যে ধারণাটা আমরা প্রয়োগ করলাম, সেটা আমরা কোথা থেকে জানি? এটা আমরা জানি 30 নং উপপাদ্য হতে। তাহলে এই দুটি উপপাদ্যের ধারণা আজকে আমরা যে ব্যবহার করব, এবং ব্যবহার করার মাধ্যমে আমাদের আজকের প্রমাণটা হবে। আর আমরা তো এটা খুব ভালো মতো জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজটি দুটি বাহু সমান প্রমাণ করতে পারি, তাহলে ত্রিভুজটিকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা লিখতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হয় সেটা হলো চিত্র এবং সেই সাথে সাধারণ নির্বাচন বা প্রশ্নটা। এই দুটি বিষয় খেয়াল করে কিন্তু বিশেষ নির্বাচনটা লিখতে হয়। আর আমরা তো জানি বিশেষ নির্বাচন মূলত হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। অর্থাৎ চিত্রটা আমরা যেভাবে অঙ্কন করছি এবং চিত্রটা অঙ্কন করছি কি বুঝে, অবশ্যই প্রশ্নটা বা সাধারণ নির্বাচনটা বুঝে। আর এই চিত্রটা খেয়াল করে কিন্তু এখন বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে এখানে কি ত্রিভুজটা কি এ বি সি। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি এবং কোণ সি, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় হচ্ছে কি কি? তা কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিএক্স, আর কোণ সি এর সমদ্বিখণ্ডক হলো সিওয়াই। তাহলে বিএক্স আর সিওয়াই যথাক্রমে, তাহলে আর বিএক্স কি করলো? বিএক্স এসি কে এক্স বিন্দুতে, তাহলে হচ্ছে এসি কে এক্স বিন্দুতে, এবং আর সিওয়াই কি করলো? সিওয়াই এসি কে ওয়াই বিন্দুতে, এবং এবি কে ওয়াই বিন্দুতে। সিওয়াই কি করছে? সিওয়াই এবি কে ওয়াই বিন্দুতে সেট করছে।
এবি কে ওয়াই বিন্দুতে ছেদ করে এখন এখানে বলা হয়েছে এক্স ওয়াই হলো ভূমির সমান্তরাল। আচ্ছা, এক্স ওয়াই কিন্তু বিন্দু ছিল, আমরা কিন্তু যোগ করে দিচ্ছি। যেহেতু প্রশ্নে এক্স ওয়াই সংযোগ করার কথা বলা হয়নি, তাহলে অঙ্কনে এটা অঙ্কন নয়, তো এটা আমরা বিশেষ নির্বাচনে আমাদের এটা দেখাতে হবে। কেননা আমি যদি এক্স ওয়াই সংযোগ না করি তাহলে এক্স ওয়াই ভূমির সমান্তরাল বিষয়টা আসে না। এই জন্য আমরা এক্স ওয়াই যোগ বিশেষ নির্বাচনে দেখাবো। তাহলে এক্স ওয়াই যোগ করি। এখন বলতেছে এক্স ওয়াই ভূমির সমান্তরাল হলে, এখন হলো এক্স ওয়াই সমান্তরাল ভূমি কি? ভূমি হচ্ছে বিসি। বিসি হলে মানে এখন এক্স ওয়াই যদি বিসি এর সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা লিখে ফেললাম, চিত্রটা খেয়াল করে করে আমরা বিশেষ নির্বাচনটা লিখলাম। এখন হচ্ছে আমাদের প্রমাণ। এখন আমরা প্রমাণটা শুরু করব। আচ্ছা, আমরা কিন্তু এখানে দুটি উপপাদ্যের ধারণা ব্যবহার করব। একটি হচ্ছে 30 নম্বর উপপাদ্য, আর একটি হচ্ছে 28 নং উপপাদ্য, যেটা আমরা কিছুক্ষণ আগে চিত্র সহ আলোচনাটা করলাম। এখন আমরা ওই ধারণাগুলো এখানে ব্যবহার করি। তাহলে যেহেতু এটা হচ্ছে বিএক্স কোণ বি এর সমদ্বিখণ্ডক, তাহলে বিএক্স হচ্ছে কোণ বি এর সমদ্বিখণ্ডক। তাহলে কি হবে? কোণ বি এর সংলগ্ন বাহু হচ্ছে এবি এবং বিসি। তাহলে অতএব এবি অনুপাত বিসি সমান কি হবে? এবি অনুপাত বিসি হবে এক্স অনুপাত সিএক্স। তাহলে এটা হবে এক্স অনুপাত সিএক্স। তাহলে বা আমরা লিখতে পারি এবি বাই বিসি সমান এক্স বাই সিএক্স। এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আমরা একটা ধারণা পেলাম। এটা হচ্ছে আমাদের সেই 30 নং উপপাদ্যের ধারণাটা এখানে ব্যবহার করলাম। আচ্ছা, এখন দেখি কোন সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিওয়াই। তাহলে আমরা একই ধারণা যদি এখানেও আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু আরেকটি সমীকরণ পাবো। আচ্ছা, এটা আমরা উল্লেখ করি, এবং সিওয়াই হচ্ছে কোন সি এর সমদ্বিখণ্ডক। তাহলে অতএব কি হবে? কোন সি এর সংলগ্ন বাহু হচ্ছে এসি আর হচ্ছে সিবি বা সি এ সিবি। তাহলে এখানে হচ্ছে আমরা এসি অনুপাত বিসি বা সিবি যাই লিখি না কেন সমান কি হবে? এ ওয়াই অনুপাত বি ওয়াই। তাহলে এটা হবে এ ওয়াই অনুপাত বি ওয়াই বা এসি বাই বিসি সমান এ ওয়াই বাই বি ওয়াই। এই সম্পর্কটি আমরা পেলাম হচ্ছে 30 নং উপপাদ্যের ধারণা ব্যবহার করে। তাহলে এই আমরা দুটি সমীকরণ পেলাম, দুটি ধারণা আমরা যে দুটি সমীকরণ যে পেলাম, ধারণা কিন্তু ব্যবহার করলাম আমরা একটি। এখন যে আরেকটি যে বিষয় আছে যে এক্স ওয়াই হচ্ছে ভূমি বা বিসি এর সমান্তরাল। যেহেতু এক্স ওয়াই বিসি এর সমান্তরাল, তাহলে কি হবে? তাহলে এক্স অনুপাত বি ওয়াই ইকুয়াল হবে এ ওয়াই অনুপাত বি ওয়াই ইকুয়াল হবে এক্স অনুপাত সি এক্স। যেহেতু এক্স ওয়াই সমান্তরাল বিসি, অতএব এটা হচ্ছে 28 নং উপপাদ্যের ধারণা এখানে আমরা ব্যবহার করতেছি। তাহলে অতএব হবে এ ওয়াই অনুপাত হচ্ছে
BY ইকুয়াল AX অনুপাত CX। এখন আমরা এটা লিখতে পারবো, বা AY ভাগ BY ইকুয়াল হচ্ছে AX বাই CX। এটা আমরা আরেকটি ধারণা পেলাম, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা সমীকরণ পেলাম কয়টি? 3টি। ধারণা ব্যবহার করলাম 2টি। একটা হলো 30 নম্বর উপপাদ্যের ধারণা ব্যবহার করে পেলাম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, আর 28 নম্বর উপপাদ্যের ধারণা ব্যবহার করে পেলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমাদের যে বিষয়টা, প্রমাণের বিষয়টা, সেটা হচ্ছে কি, ত্রিভুজ ABC কে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব। অর্থাৎ ত্রিভুজ ABC এর যে কোনো দুটি বাহু আমরা সমান দেখাবো। যে কোনো দুটি বাহু সমান দেখাতে পারলে আমরা ত্রিভুজ ABC কে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে পারবো। এখন আমরা দেখি তো এই 3টি সমীকরণের ধারণা ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি কিনা। এখানে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে আছে AX বাই CX, AX বাই CX 1 নম্বরে, আর 3 নম্বরেও দেখি, এটা ডান পক্ষে আছে AX বাই CX, আর 3 নম্বরের ডান পক্ষে আছে AX বাই CX। তাহলে আমরা 1 এবং 2 ব্যবহার করে, 1 এবং 3 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিতে পারি। যেহেতু 1 নম্বর সমীকরণের ডান পক্ষ এবং 3 নম্বর সমীকরণের ডান পক্ষ সমান, সুতরাং 1 নম্বর সমীকরণের বাম পক্ষ এবং 3 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান হবে। তাহলে আমরা এখন লিখি 1 ও 3 নং হতে। তাহলে 1 এবং 3 নং হতে আমরা কি পাই? আমরা এটা পাই যে AB বাই BC সমান হচ্ছে AY বাই BY। এটা হচ্ছে 4 নম্বর। আমরা 1 এবং 3 থেকে এই ধারণাটি পেলাম, যেটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এখন আমরা 2 এবং 4 খেয়াল করি। এবার খেয়াল করব হচ্ছে 2 এবং 4 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণ আমরা দেখি AC বাই BC ইকুয়াল হচ্ছে AY বাই BY, আর 4 নম্বর সমীকরণ AB বাই BC ইকুয়াল AY বাই BY। এখানে 2 নম্বর এবং 4 নম্বরে কি, এই 2 নম্বরের ডান পক্ষ এবং 4 নম্বরের ডান পক্ষ সমান। তাহলে কি আমরা বলতে পারবো যে 2 নম্বরের বাম পক্ষ আর 4 নম্বরের বাম পক্ষ সমান? এখন আমরা লিখতে পারি 2 ও 4 নং হতে। আচ্ছা, 2 ও 4 নং হতে কি লিখতে পারি? যে AC বাই BC সমান সমান হচ্ছে AB বাই BC। আমরা কিন্তু এটা এই ধারণাটা পাই কোন দুটি সমীকরণ ব্যবহার করে? 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণ ব্যবহার করে। এখন খেয়াল করে দেখি উভয় পক্ষে কিন্তু BC আছে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা BC দ্বারা ভাগ করি, উভয় পক্ষে ভাগ আকারে কি আছে? BC আছে। তাহলে উভয় পক্ষে আমরা BC দ্বারা গুণ করলে কি হবে? তাহলে অতএব কি লিখতে পারবো যে AC সমান AB। আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি AC সমান AB। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ত্রিভুজ ABC এর দুটি বাহু সমান হলো। ত্রিভুজ ABC এর দুটি বাহু সমান আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে অতএব ত্রিভুজ ABC সমদ্বিবাহু। আমরা কিন্তু অবশেষে প্রমাণ করতে পারলাম যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু। কারণটা কি? ত্রিভুজ ABC এর দুটি বাহু আমরা সমান দেখাতে পারছি। তাহলে এখানে আমরা আজকে যে প্রমাণটা করলাম, প্রমাণটাতে আমরা কি করছি? 30 নম্বর উপপাদ্যের ধারণা, অর্থাৎ কোন কোণের সমদ্বিখণ্ড কি করে, তা ওই কোণের বিপরীত বাহুকে ওই কোণের সংলগ্ন বাহুদের অনুপাতে বিভক্ত করে, এই ধারণাটি। আর 28 নম্বর উপপাদ্যের যে ধারণাটা আমরা ব্যবহার করলাম সেটা কি? এটা হচ্ছে কোন বাহুর সমান্তর রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এই দুটি ধারণা ব্যবহার করার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত দেখাতে পারছি যে ত্রিভুজ ABC এর দুটি বাহু সমান। সুতরাং ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।